হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। রুবাইয়াতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির ডাল রান্না। খুবই সিম্পল আর খুব সহজ রেসিপি, জানি আপনারা সবাই পারেন, তারপরে দেখাচ্ছি। এজন্য আমি চুলাতে 160 গ্রাম মতো মুগ ডাল ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করার সময় আমার ছেলে এসে ডিস্টার্ব করছে, তার সাথে এখন শুয়ে শুয়ে স্পাইডারম্যান দেখতে হবে। আপনাদের বাচ্চারা কি রান্না করার সময় এরকম ডিস্টার্ব করে? যদি করে তাহলে কমেন্টস করে জানাবেন। ডালটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর কালারটা একটু চেঞ্জ আসবে। আপনি বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিব। এখানে আমি রান্নাটা প্রেসার কুকারে করব। পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, রান্না অলমোস্ট অনেকগুলো মশলা দেওয়ার পরে আমার মনে হয়েছে ক্যামেরা চেক করতে গিয়ে দেখি ভিডিও হচ্ছে না। যাই হোক, আমরা সবাই হয়তো পারি। মাংস রান্নাটা যেরকম এই ডাল রান্নাটাও ওই রকম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি গরুর চর্বিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে, আপনাদের কাছে যদি গরুর চর্বি না থাকে, আপনারা খাসির চর্বিও ইউজ করতে পারেন। কিছুদিন আগে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে মুগ ডাল দিয়ে খাসির চর্বি রান্না করেছিল, ওটা অনেক বেশি টেস্টি হয়েছিল। এজন্যই আমি বাসায় ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আমি মশলার মধ্যে চর্বিগুলো 5 থেকে 7 মিনিট কষিয়েছি। এরপর আমি ডালগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি চর্বিগুলোর সাথে। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে আমি পানি দিয়ে দিব। আমার চ্যানেলে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার একটা রেসিপি আছে, উপরের আই বাটনে আমি রেসিপিটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই রেসিপি এই রেসিপি একদম সেম, যতটুকু ডিফারেন্স আপনি দুইটা রেসিপি একসঙ্গে দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এই টাইপের ডাল রান্নার আরও একটা রেসিপি আমার চ্যানেলে আগেই আমি দিয়ে রেখেছি, এই জন্য আমি সম্পূর্ণটা ভিডিও করিনি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।